এই উম্মতকে সুযোগ দিয়েছেন আল্লাহ। শুধু যদি ইস্তেগফারই করলো আর অভ্যাস বানাইলো আর ডেলি করলো, তো হইতে পারে এই উম্মত আমল ছাড়া শুধু ইস্তেগফার দিয়েই পার হয়ে যাবে। আমি একটা হাদিস দিতেছি, যখন শয়তান আল্লাহকে বলল যে আমার সব কিছু দুনিশ্বাস, এই মানুষগুলোর কারণে একটারও জান্নাতে যেতে দিন না, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, আল্লাহ যখন এরকম বলতেছে একটারও জান্নাতে যাইতে দিব না, লাউযিয়ান্না ইবাদাকা আজমাইন, সব দিনে গুমরাহ করে ছেড়ে দেব। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আল্লাহ কয় কি? এত শখের জিনিস, শখের না শখের না, শখের না হলে আপনাকে প্রতিনিধি কেন বললো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিজের প্রতিনিধি কেমন শখের, কেমন প্রিয়, কেমন মায়া, কেমন মমতা, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন ভালোবাসার জিনিস। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে, তোমরা কাঁদো কেন? আপনি কি শুনেও শোনেন না কি বলতেছে? সব করে গুমরাহ করে দিব। তো আল্লাহ বলে, আমি ইস্তেগফার নাযিল করলাম, মা যালা আস্তাগফির আগফির, যখনই তওবা করবে আমি মাফ করতে থাকবো। দেখি ও জিতে না আমি জিতি। ইস্তেগফার অভ্যাস পারবেন? হ্যাঁ, কে কে পারবেন যে পাপ ভুলা যাবো কিন্তু ইস্তেগফার ভুলবো না? পাক্কা? হ্যাঁ, যদি এরকম ওয়াদা মতে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জিন্দেগি চমকায় যাবে। আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, কোন ঘাটিতে আপনি দাঁড়াবেন না, ঠেকবেন না। ইস্তেগফার বড় জিনিস। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলছিলেন, আমাকে নবী বলে স্বীকার করতে পারো না, মানতে পারো না, সব বাদ দিলাম, শুধু আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, নূহকে মানতে পারি না, মাফ করে দেন। আল্লাহ গ্যারান্টি দিছে গফফারা। নূহ আলাইহিস সালাম গ্যারান্টি দিছে, ইস্তাগফিরু কওমাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সত্য এটাই। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, সব উম্মতের জন্য আল্লাহ যতটুক না ছিলেন, এই উম্মতের জন্য আল্লাহ কয়েক হাত আগে। এই জন্য ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানাবেন। দ্বিতীয় যতটুক পারেন উলামায়ে কেরামের কাছ থেকে শিখা, উলামাদের সুহবতে থেকে শিক্ষা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইত্তেবা করেন। কনসিডার করে দিছেন, আল্লাহ করছে একদিকে, বন্ধু করছে আরেকদিকে। আল্লাহ রসুলের ইত্তেবা, শুধু মহব্বত করলে হবে না, ইত্তেবা লাগবে। ইত্তেবা বোঝেন তো? সুন্নতের অনুসরণ, অনুকরণ। উলামাদের থেকে শিখেন। একটা সুন্নত যদি জীবনের সঙ্গী বানাইতে পারেন, একটা সুন্নত, আমি একটা সুন্নত দেখাই আপনাদেরকে, যে আল্লাহ রসুল সদিচ্ছায় কখনো, আল্লাহ রসুল সদিচ্ছায় রূপ ব্যতীত কখনো জামাত ছাড়েন নাই। আমিও আজকের থেকে অঙ্গীকার করলাম, একটা সুন্নত আমার অপারগতা ব্যতীত
পুলা ব্যতীত কখনো আমি জামাতের নামাজ ছাড়বো না। পারবেন একটা সুন্নত মানতে? কে কে পারবেন দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করুন। কি দোয়া করুন? দোয়া তো একটা করুন, কিন্তু যদি আপনারা দোয়া করুন, কিন্তু শর্ত আছে। শর্ত পুরা করতে পারবেন? একটা তো পুরা করে দেখায় দিছেন, এসি লেগে গেছে। আর একটা পুরা করে যদি দেখাইতে পারেন যে উপরের 3 তলাটা কমপ্লিট করে দিবেন, 2 তলা 3 তলা কমপ্লিট করে দিবেন, তাহলে দোয়া করুন, নাহলে জামবা। পারবেন? হ্যাঁ, পারবেন? কে কে পারবেন কমপ্লিট করতে? হাত উঠান দেখি। কতগুলা টাইলস লাগবে? কত? লন 7,000 7জনে ভাগ করে লোন। 7জন আছে যে 1,000 স্কোয়ার ফিটের টাইলস আমি দেখি। আল্লাহ লোকে কার কতটুকু বন্ধুত্ব। বন্ধুত্ব থাকলে দিবে না, দিবে না। কেন? ব্যবসা করতে ওইখানে মজা যেখানে লেনদেন ঠিক আছে। কি লেনদেন ঠিক আছে? ব্যবসা ওইখানে করতে কি আল্লাহর লোকের ব্যবসা, এটা তো দুনিয়াতে 10 গুণ দিবে, এটা আল্লাহর ওয়াদা। দেখি প্রথমে 1,000 স্কোয়ার ফিটের টাইলস কে দিবে বলেন তো দেখি? হাত উঠান দেখি, একজন উঠান। দিব অথবা ব্যবস্থা করে দিবে। ব্যবস্থা পর্যন্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মার্কেটে সার্কেটে যেখানে আছে ওদের থেকে নিয়ে আসে পুরা করে দিবে। আসেন কেউ 1,000 স্কোয়ার ফিটের পুরা করবেন? একজন হাত উঠান না যে আমি দায়িত্ব নিলাম 1,000 স্কোয়ার ফিট। 7জন লাগবে 7,000 স্কোয়ার ফিটের জন্য। কে প্রথম হাত উঠাবে? যে প্রথম হাত উঠাবে পিছনের সবগুলার সওয়াবও সেও পাবে। কে উঠাবে প্রথম দেখি? এত বড় ব্যবসা কে করবে আল্লাহর সাথে? কোন লস নাই, আল্লাহ বলে লাভই লাভ। আছেন কেউ? 500 বলতাম তাইলে 14 জন লাগবে। 14 জন লাগবে 500 স্কোয়ার ফিট করে। এই যে 500 দাঁড়ায় গেছে একজন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। 500 একজন হয়ে গেছে, আর 13 জন লাগবে। বলেন, আরে জলদি 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 জলদি। আপনারা দোয়ার কথা বলছেন এই জন্য আমি বলছি, তাই আমি বলতাম না, উঠে গেছি না। হ্যাঁ, 500 2জন হয়ে গেছে, আর 12 জন দরকার। কেশিয়ার সব 500। বলেন 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 বলেন। 500 3জন হয়ে গেল। ও তাইলে 1,000 হয়ে গেল। 500 1,000 2,000 হয়ে গেছে। 14 জনের 4 জন হয়ে গেছে, আর মাত্র লাগবে 10 জন। উনি 500, তাইলে আর লাগবে 9 জন। নবী আসি সব দিবে। নাম হইতো নবী, পারলে তো পুরাটাই দিতে পারে। হ্যাঁ, কি কইলেই তো পারে যে আমি পুরাটার দায়িত্ব নিলাম, দোয়া করেন। বলেন হয়ে গেছে, আর মাত্র 9 জন দরকার। 5 জন হয়ে গেছে 14 জনের। আর কে আছে?
আল্লাহর লগে কিন্তু চলতেছে ব্যবসা, কোনো লস নাই। আর ব্যবসা ওইখানে করতে মজা যেখানে লেনদেন বল। বলেন দেখি আর কে 500 স্কয়ার ফিট? বলেন বলেন বলেন, কি সামনে পিছে কেউ নাই যে আমি দায়িত্ব নিলাম 500 স্কয়ার ফিটের টাইলস? বলেন তো দেখি, একটু তাড়াতাড়ি বলেন। এরকম কসম খায় পয়সা দেখেন না, আল্লাহকে দিয়া দেয় দেখেন না। এই জন্য কোন কবি লিখছে, দেখে তো দেখ দামান ভরনা দিন তো ফের কেনা, আমাকে দিয়া তো দেখ, আমি তোর কোথা বেড়া দিন। আর কে আছে 500 স্কয়ার ফিট? 5 জন হয়ে গেছে 14 জনের, আর মাত্র 9 জন দরকার। বাকিরা দোয়া করি দিতে পারেন না, দোয়া তো করতে পারে, মনে মনে দোয়াতে পারে। মদনপুরে 7000 স্কয়ার ফিট, আরো এটা আল্লাহর ঘর। অন্য জায়গায় হইলে ভাবতাম যে অনেকক্ষণ বলতে হবে, এইখানে তো মুখ দিয়ে বাহির করতে দেরি হইতে দেরি হবে না, এরকমই ভাবি আমি। বলেন আর 9 জন কে কে আছে? এদিকে কেউ? এদিকে সামনে পিছে নাই কেউ? আরে একটা জায়গায় না রাখেন না, 5 জন হয়ে গেছে, 9 জন বাকি। বেজোর হয়ে গেছে, চুরে আইনা রাখেন না, আর দেখি 2 জন তৈরি হয় কিনা। 5 জন আর 2 জন হলেই কিন্তু 50% হয়ে যাবে, 7 জন হয়ে যাবে। আর 7 জন পরে দেখা যাবে। বলেন আর 2 জনে বলেন যে আমি দায়িত্ব নিলাম, তাইলেই দোয়া। কি আছে কেউ? সাহস হয় না? 500 স্কয়ার ফিটের দাম কত? এরা মনে করতেছে 5 কোটি 60,000 টাকা। মনে হয় এরা মনে করতেছে যে 1.5 কোটি টাকা লাভ। এই জন্য কেউ বলতেছে না 60,000 টাকা 500 স্কয়ার ফিটের দাম। 2 জন চাই, 2 জন হাত উঠান, দোয়া করে দেব যে আমি 500 স্কয়ার ফিটের দায়িত্ব নিলাম। একজন ডাইনের থেকে, একজন বামের থেকে। বলেন কে নিবে দায়িত্ব? বলেন কে নিবে? লিখমু নাম, লিখমু। মিজান ভাই, মাশাআল্লাহ, হয়ে গেছে। আর একজন দরকার, ডাইন দিক হয়ে গেছে, এখন বাম দিক দরকার। বলেন এদিক থেকে কে নিবে? 500 স্কয়ার ফিট আপনি দায়িত্ব নেন যে আমি ব্যবস্থা করে দেব। বাস তাইলে হয়ে গেল, অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক ইনশাল্লাহ হয়ে যাবে। 7 জন পুরা হবে, 6 জন হয়েছে, আর 1 জন দরকার। দেখি কাকে আল্লাহ নির্বাচিত করেন, কাকে আল্লাহ পছন্দ করেন, কাঠটা নিজের ঘরে লাগাইতে চান। আল্লাহর ঘরে লাগবে, আপনার ঘরে না। বলেন এই দিক থেকে একজন যে আমি 500 স্কয়ার ফিটের দায়িত্ব নিলাম। কি নাই? এদিকে কেউ নাই? চেহারা তো দেখা যায়। কি সেক্রেটারি সাহেব দেখেন একটু কেউ আছে কিনা? সদিচ্ছায় দিলে ভালো। বলেন একজন 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 একজন, একটু তাড়াতাড়ি। কি বলেন? কে? হাসান ভাই। কে হাসান ভাই? কে? আল্লাহ কবুল করেন।
জানে মালে ধনে সম্পদে সব কিছুতে সবাইকে বরকত নসিব করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। বলে যে বন্ধুর উপহার 60 বছর দিছিলাম বটে, কিন্তু 60 বছর হিসাব তো তোর কাছে চাই নাই। 60 বছরের হিসাব তো তোর কাছে চাই নাই। আমি তো চাইছি এতটুকু তুই করলি কি? ওটাও তো সহজ করছিলাম। ইচ্ছা করলে তো এক রাত্রে গুটায় আসতে পারতি, এক রাত্রে কামাই করে আসতে পারতি, এক রাত্রে কামাই করে আসতে পারতি। এক লাইলাতুল কদর পাইলি তো 83 বছর। তুই ছিলি 60 বছর, 70, 80, 83, তারপর তো তুই 23 বছরের পাওনা হইলি আমার কাছে। আমি তোর কাছে পাওনাদার হইলাম তো হইলাম। একটু বোঝেন, আল্লাহ যদি বলে আমি পাওনাদার হইলাম কি করে? উল্টা তো তুই আমার কাছে পাওনাদার হইতি। ছিলি 60 বছর, এক রাত্রে 83 বছর, 60 বাদ দিলেও তো 23 বছরের পাওনাদার তুই আমার কাছে হইতি। আমি তোর কাছে পাবো কি করে? কি জবাব দিবে? যুবক কি জবাব দিবা? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি কি জবাব দিবে? আসেন তওবা করি। তওবা, তওবাকে জীবনের সঙ্গী বানাই। যেরকম সারা দিনে অনেক কিছু অভ্যাস আছে যেটা না হইলে আর ভাল লাগে না, মনটাকে কবুল করে। আমাদের কথাগুলাকে দিলে গাইথা দেন, এর উপরে আমল করার তৌফিক নসিব করে। আমাদের গুনাহ খাতাকে মাফ করা, গুনাহ খাতাকে মাফ করা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় লজ্জিত করেন, করেন আখিরাতে লজ্জিত করেন না। আল্লাহ এই মসজিদের আয়োজকদেরকে কবুল করেন, কমিটিকে কবুল করেন, এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। ওদেরকে মসজিদ মুখী করে দেন, ওদেরকে মসজিদের সঙ্গী বানায় দেন। আল্লাহ আমার যুবক সমাজকে মসজিদের মুখী করে দেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন, সবাইকে মাফ করে দেন। উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন, জিন ও ইনসানকে মাফ করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আল্লাহ এই মসজিদের পরিপূর্ণ কামকে কুদরত দ্বারা পুরা করে দেন, যাতে কোনো মুসল্লিদের আল্লাহ কোনো রকমের কষ্ট না হয়। আল্লাহ আপনি কুদরত দ্বারা পুরা করে দেন, কুদরত দ্বারা পুরা করে দেন। আর যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।